পায়খানা পরিষ্কার করবেন, পায়খানা পরিষ্কার। আজ সারাদিনে একটা পায়খানাও পরিষ্কার করতে পারলাম না। চল ওই সামনের পাড়াটা দেখি, যদি কোনো কাজ হয়। পায়খানা পরিষ্কার করবেন, পায়খানা পরিষ্কার। এই ওই ছেলেটা বাবুপাড়া রাশিদের ছেলে রিয়াজ না? হ্যাঁ। ও এখন পায়খানা পরিষ্কার করে বেড়ায়? কেন জানিস নি নাকি? ও নেশা করে, যে গ্যাজা মদ হিরোইন এমন কোনো নেশা নাই যে ও করে না। ওর তো বউ ছেলে সবই আছে। হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। মেয়েটার আবার বিয়ের বয়স হয়ে গেছে। নেশা করে সংসারটাকে শেষ করে ফেললো। এখন রাস্তা রাস্তা ওয়াই করে বেড়ায়। ছি, ছোড়া শেষ পর্যন্ত এই পথে গেছে। এবার ভাব নেশা মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমি আসছি। বাড়িতে কেউ আছেন? কে? আমি, আমার মেয়ের বিয়ে, তাই আপনাদের কাছে কিছু সাহায্য চাইতে এসেছি। ওসব সাহায্যটা হচ্ছে আমরা দিতে পারবো না। মানুষের সব অভ্যাস হয়ে গেছে বাড়ি বাড়ি চেয়ে খেয়ে বেড়ানি। ছেলে জন্ম দেওয়ার বেলায় সব দিতে পারবে, কর্ম করার বেলায় নাই। যাও এখান থেকে। তুই না, তুই তোর এই অবস্থা কেন? আর তুই এখানে তাড়াতাড়ি কাঁদছিস বা কেন? কিছু না, সবই আমার কপাল। হে আল্লাহ, আমার মতো কপাল যেন আর কারণ নাই। কাঁদিস নি, আয় আমার বাড়িতে আয়। বল, তোর কি হয়েছে? আমার মেয়ের বিয়ে, জামাই অনেক কিছু দাবি করেছে, অত কিছু দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তাই বাড়ি বাড়ি চেয়ে বেড়াচ্ছি। মানুষের কাছে চাইতে গিয়ে কত রকমের কথা যে শুনতে হচ্ছে সে আমিই জানি। এরকম দিন যেন আল্লাহ কারণ না দেয়। তোর তো ভালো সংসার ছিল, তোর এই অবস্থা হলো কি করি? আমার সব শেষ হয়ে গেছে। বুড়ির আব্বা হিরোইন খাওয়া ধরেছে। ও সংসারে কোনো খেয়াল রাখে না, সব কাজ আমাকেই করতে হয়। তোর স্বামী তো ভালো ছিল, ও এই রাস্তায় আসলো কি করি? সে অনেক ঘটনা। কিরে, তোর তো সেই ব্যাপার, গাঁজা বিক্রি করে বাড়ি ঘর তো সব ফাদাসি। আরে ছাড় তো সব, আজ তোদেরকে একটা জিনিস খাওয়াবো। কি? এটা কি? হিরোইন, আজ তোদেরকে খাবো বলে নিয়ে এসেছি। এর তো অনেক দাম। আরে কোনো টাকা পয়সা লাগবে না, আমি তোদেরকে ফ্রিতে খাবো। তোরা আমার বন্ধু বলে কথা। আমি এসব খাবো না। আরে তুই রোজ খাবি নাকি? একদিন খেলে কিচ্ছু হবে না, খা তো।
চোখ লাল কেনে? ভাবি, তোমাকে কয়েকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা? ভাই হিরোইন খাওয়া ধরেছে। কি? হ্যাঁ, ওই পারে আসেন হিরোইনের ব্যবসা করছে, ওই সবাইকে খাওয়া দাওয়া হয়েছে। তুই কি বলছিস? ইয়াসিন ভাই, তুমি আমার স্বামীকে হিরোইন করে ধরেছো কেন? দেখো, তুমি আমার ভালো সংসারে আগুন ধরায়ো না। আমি কাউকে হিরোইন খাওয়া ধরাইনি। আমার স্বামী কোনোদিন হিরোইন খেত না, তুমি ওকে খাওয়া ধরিছো। তোমার স্বামী বাচ্চা ছেলে নাকি যে আমি ওকে হিরোইন খাওয়া ধরাছি? দেখো, আমার বলা থাকলো তুমি ওকে হিরোইন দেবে না। দেখো, আমি ব্যবসা করি, আমি কাউকে ডেকে লেসি খাওয়াইনি। আমার কাছে যে আসবে আমি তাকেই দেব। তুমি যদি এবার আমার স্বামীকে হিরোইন দিছো, তাহলে আমি তোমার নামে কেস করব। আমাকে বলি কোনো লাভ নাই, তুমি তোমার স্বামীকে ঠেকাও গা। দে মাল দে। আমি তোকে মাল দিতে পারবো না, তোর বউ এসে আমার সাথে ঝগড়া করে গেল। তুই সেই পাগল, কার কথা শুনিস? টাকা নিয়ে এসছিস? না। আমি মাল ধারে দিতে পারবো না, বাড়ি থেকে টাকা লাগা। নেশা ধরে দিয়ে এখন দেবো না বললে হবে? দে দে, কাল টাকা দিয়ে দেবো। বললাম না না, আমি মাল ধারে দিতে পারবো না। ঠিক আছে, আমি আসছি। তুমি এসব নিয়ে কোথায় যাচ্ছ? আমার কাজ আছে। তোমার কাজ আমি জানি, তুমি এসব নিয়ে কি করে হিরোইন খাবা? আমি তোমাকে নিয়ে যেতে দেবো না। বেশি বকিস নি, ছাড় বলছি। না, আমি ছাড়বো না, আমি তোমাকে এসব নিয়ে যেতে দেবো না। তোর কিছু বলি রে? ও মা গো! সেই থেকে আমার সব শেষ হয়ে গেছে। তোর সংসারটা যেভাবে শেষ হয়ে গেছে, আমি তো কিছুই জানতাম না। ঠিক আছে পিতা, আমার ছোট ছেলে আমার স্কুল থেকে বাড়ি আসবে, এসে এবার আমাকে দেখতে না পেলে কান্না করবে। আমি এখন আসছি। দাঁড়া, এই নে, এটা রাখ, তোর মেয়ের বিয়েতে কাজে লাগবে। ওরে, বাবু কাঁদছে কেন? মা, আমার ভীষণ খিদে লেগেছে, বুবু কিচ্ছু রান্না করেনি। এই বুড়ি, তুই রান্না করিস নি? আমি যাওয়ার সময় তোকে বলি গেলাম না যে তুই রান্নাটা করিস? রান্না কি করে করব? ঘরে যা চাল ছিল আব্বা সব নিয়ে চলে গেছে। আমি এখন কি করব?
বলো তো? সংসারটাকে তো শেষ করেই দিয়েছো। আমি 1 কেজি চাল ধার করে রেখে গেছিলাম, সেটা বিক্রি করে হিরোইন খেয়েছো। হ্যাঁ খেয়েছি। তোমার কি সংসারের প্রতি একটুও দায়িত্ব নাই? মেয়েটার সামনে বিয়ে, বাবাই তুমি কোন কাজটা করিস বলো দিনে? কানের করে বেশি বকিস নি তো, তোর মেয়ে তুই বুঝলি গা, আমি ওসবের মধ্যে নাই। ভাবি বাড়িতে আসো। আপনি এসেছেন? হ্যাঁ, মাল রেডি হয়ে গেছে, এইলেন। বুড়ি, বিছানার তলায় 10,000 টাকা আছে, টাকাটা নিয়ে আয় তো। ঠিক আছে মা। ভাবি আমার দেরি হয়ে যাচ্ছে। কই রে? মা, এখানে টাকা নাই। কি? আমি তো এইখানে রেখেছিলাম। দেখো, নিশ্চয়ই আব্বানি চলে গেছে। এখন আমি কি করব? লোকের বাড়িতে বাড়িতে কি টাকাটা খুঁজেছিলাম, আমার সব শেষ হয়ে গেল। এখন আমি কি করব? কি হয়েছে ভাবি? আমি জামাইকে আংটি দেবো বলে যে টাকাটা খুশি রেখেছিলাম, সেই টাকাটা তোমার ভাই লেগে হিরোইন গেছে। আমি এখন জামাইকে কি দেব? আমি এখন এই বিয়ে কি করে তুলবো? ভাবি তুমি কেঁদো না, এই নাও আংটি, তুমি পরে আমাকে টাকা দিও। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। ভাবি ভাবি, ভাইকে পুলিশে ধরে নিয়ে গেল। ওই বাহাদুরপুরে কার একটা ছাগল চুরি করতে গেছিল, ওইখানকার লোকে পুলিশ দিয়ে ধরে দিয়েছে। তুমি তাড়াতাড়ি থানায় যাও। ওর যা খুশি তাই হোক গা, আমি কিচ্ছু দেখবো না। স্যার, একটা মেয়ে এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। ঠিক আছে, পাঠিয়ে দাও। কি ব্যাপার, আপনি আবার এসেছেন? কি আর করবো বলেন, যতই হোক সে তো আমার স্বামী, ওর তো সংসারের প্রতি কোনো দায়িত্বই নেই। কিন্তু কালকে মেয়েটার বিয়ে, তাই স্যার আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি এবারকার মতন ওকে ছেড়ে দেন। মাথা লোক নেশা করো, তবুও তো সে মেয়ের বাপ, তাই আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনি এবারকার মতন ওকে ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি কান্না করেন না, আমি দেখছি। তবে স্যার আপনার কাছে আমার একটা অনুরোধ। হ্যাঁ বলুন। এই নেশার কারণে
আমার মতো অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই নেশাগ্রস্ত লোকেদের সঙ্গে সঙ্গে যারা হিরোইন গাঁজা বিক্রি করছে, আপনারা তাদেরকে ধরার ব্যবস্থা করুন, না হলে এরা প্রত্যেকটি সংসার শেষ করে দেবে। আমরা যত সাধ্য চেষ্টা করছি। কনস্টেবল, ওকে বের করে নিয়ে এসো। দেখ, যাকে তুই অত্যাচার করিস, মারধর করিস, এত কিছুর পরে সেই তোকে ছাড়াতে এসেছে। যে সংসারের প্রতি তোর কোনো দায়িত্ব নেই, ছেলে মেয়ের প্রতিও কোনো দায়িত্ব নেই, এত কিছুর পরেও তোকে আমরা ধরে নিয়ে এসেছি শুনে আমাদের কাছে ছুটে এসেছে। তাই এখনো সময় আছে, নিজে ঠিক হ এবং নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে সুখে সংসার গড়ে তোল। তুই না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমার করে নেশা করবো না। এবার থেকে সংসারের সব দায়িত্ব আমার।